এবং মিসেস তানিয়া রফকে আমি সম্মান রেখে বলতেছি, আপনি সম্মান থাকেন, আমরা আপনাকে সম্মান করব। দল নিশ্চয় জনাব আসম আব্দুর রফকে অবশ্যই সম্মান করব। এমপি হয়ে যদি ওনাদের জীবনের লক্ষ্য হয়ে যায়, তাহলে ওনাদের স্ব এলাকায় ওনার স্ত্রীর বাড়ি দাউদকান্দি। ওনারা 86 সালে আমাদের বিরুদ্ধে ইলেকশন করেছেন এরশাদের সাথে, 88 সালে ইলেকশন করেছেন, 86 সালে রামগতিতে আমার 27 জন নেতা কর্মীকে উনি গুলি করেছেন। জিতেন্দ্র পাটোয়ারি নামে 2 জন খুন হয়েছেন। এখনো মেজবাউদ্দিন আমার কর্মী, তার পিঠের মধ্যে গুলি। 96 সালে উনি আবার সেই ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রী হয়েছেন। আমি বুঝি না কিভাবে উনি দাবি করেন, কিভাবে ওনার কথা বাদে দিলেন। উনি মুরব্বী মানুষ, ওনার সঙ্গে পিতৃতুল্য আসম রফ, ওনার সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না। ওনার স্ত্রী যার ঠিকানা নাই, ওনার বাড়ি দাউদকান্দি। আসম রফ সাহেব যখন মন্ত্রী ছিলেন, এর আগে বিরোধী দলের নেতা ছিলেন, ওনার সব ব্যবসা বাণিজ্য কিন্তু ওইদিকে হচ্ছে। রামগতিতে উনি চিন্তা করে নাই, কারণ উনি চিন্তা করছে রামগতিতে যদি মানুষের উপকার করে আবার টাকা নিতে হয় তাহলে অসুবিধা। আমি আজ না বললে পারলাম না, এই ধরনের চিন্তা ভাবনা ওনার করা উচিত না। রামগতি এবং কমলনগরে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, জেলে মুঠো আমার 42,000 নেতা কর্মী এটা কোনোদিনই মেনে নেবে না। ভূমিকা তো স্পষ্ট, এখানে তো কাউকে নমিনেশনে দিবে না। আমি জানি আমার নেতা তারেক রহমান কথা বলি ফেরত যায় নাকি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলেকে ফিরে যায়? আপনারা জানেন না তারেক রহমান সম্বন্ধে, ওনার দাঁত পড়ে যাবে, ওনার কথা ছুটবে না। উনি সেরকম নেতা, উনি আমার পাঠিয়েছেন। আমি 14 মাস এখানে আছি, 1 মাস আগে আমার দল আমাকে বলে দিয়েছে। কিন্তু এখন কি করবে ভাই? এই যে জোট কিছু নাই, বিবৃতি নেতা, ঢাকার বিবৃতি নেতারা এখন যে মার্কানা দিলে কি করবে? আমি ওগুলি বলতে চাই না ভাই, আমি কাউকে আঘাত করতে চাই না। কারণ উনিরা না করলো, এই পার্টি না করলো, জুনায়েদ সাকি কাজ করেছে, এবি পার্টির মঞ্জুরা কাজ করেছে, নুরুরা কাজ করেছে, শ্রদ্ধেয় মান্না ভাই কাজ করেছে। ওনাদেরকে অবশ্যই দল মূল্যায়ন করবে। যে ভাই কিছুই করে নাই, যিনি একদিন আসতেও পারেন নাই, একটা মামলা বাংলাদেশে, ওনাদের কোন কর্মী বাংলাদেশে তো নাই, ঢাকা শহরে যে 2-1 জন আছে মামলা কাছে, এরকম একটা জিনিস আমাকে দেখান তো। অনেয়ারে বললাম, অতএব ভাই এটা একটা বাজে কথা। এই জিনিসটা এমনি আমার দল যেহেতু আমাদের জোটের সাথে কথা বলতেছে, একটা সমঝোতা করবেন, সমঝোতা করে ওনাদেরকে হয়তো কিছু একটা দিবেন। মুরগি না ছেলে ডিমও দিতে হবে ভাই, আসিল যে কিছু তো দিতে হবে না, কিছু তো দিতে হবে। ওনারা বিবৃতি থাকলেও তো আসে, হয়তো মাঠে আসতে পারেন না, হয়তো ওনারা আমাদের মতো জেলে যেতে পারেন না, মায়ের খান নাই, গুলি খান নাই, গুমন নাই, কিন্তু ছিলেন তো। অতএব আমরা আমাদের প্রতি সম্মান রেখে বলতেছি, এবং মিসেস তানিয়া রফকেও আমি সম্মান রেখে বলতেছি, আপনি সম্মান থাকেন, আমরা আপনাকে সম্মান করব। দল নিশ্চয় জনাব আসম আব্দুর রফকে অবশ্যই সম্মান করব।